আমাদের মানুষের চাহিদা তো আসলে শেষ নেই, চাহিদা তো অনেক থাকবে। আমি তো চাই আরো অনেক 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 দিন চলুক, অনেক সপ্তাহ চলুক। মাত্র ঈদের 2 দিন, এখনই প্রথমটা জাজ না করে ফেলি, আরো কয়েকদিন যাক, তারপর আসলে এই ব্যাপারটা বলতে পারি। আচ্ছা, দম সিনেমায় যেই শুটিংটা হয়েছে অনেকেই কিন্তু আপনার অভিনয়ের প্রশংসা করছে এবং অনেকেই কান্না করে বের হচ্ছে। নিশ্চয়ই আপনাকে কেউ না কেউ জানিয়েছে যে আপনার রিলেটিভ যারা সিনেমাটা দেখেছে, তো যখন এই বিষয়গুলো প্রশংসাটা শুনলেন তখন নিজের কাছে কেমন লাগে? তখন আমি একজনের কথাই আসলে মাথায় আনি, সে মানুষটা আমার পাশে বসে আছে, রেদন রনি, আমাদের ডিরেক্টর ভাইয়া। মানে হি ইজ অ্যান অ্যামেজিং পার্সন। মানে আমি বারবারই বলবো, এই লোকটা আমার লাইফে একটা ব্লেসিং হয়ে আসছে। এই লোকটা না থাকলে আমি আসলে রানী হয়ে উঠতে পারতাম না। এবং এত দর্শক, আমি কালকে যখন সিনেমাটা দেখছিলাম সবাই বলছিল, প্রত্যেকটা দর্শক বলছিল যে এইটা বউয়ের মতন বউ, এইটাই হচ্ছে ক্যারেক্টার, এইটাই রানী। সো এই প্রশংসাটা পাওয়া, মানে ক্রেডিটটা আমি সবসময় আমার ডিরেক্টরকে দেবো। সে যদি না থাকতো হয়তো বা আমাকে এরকম প্রশংসাও করতো না, এবং এরকম অ্যাক্টিং হয়তো বা আমি কোনো কিছুতেই দেখাতে পারতাম না। না না না, তুমি বেরিয়ে অনেক, আপনারা সবাই আমাকে অন্যান্য কাজেও দেখেছেন। এরকম অ্যাক্টিং আসলে আমি অন্যান্য কোনো কাজেও করতে পারিনি, এবং পরবর্তীতে করতে পারবো কিনা আমার সন্দেহ আছে, কারণ এই ডিরেক্টরকে তো আমি সব সিনেমাতে পাবো না। এই প্রসঙ্গে জাস্ট আমি একটু বলে রাখি যে প্রসঙ্গটা এটা কিন্তু একটা আর্টিস্টের ডেডিকেশন ছাড়া আর ক্যারেক্টারের প্রতি বিশ্বাস ছাড়া কখনোই এরকম একটা জায়গায় পৌঁছানো সম্ভব না যে মানুষ সবাই মানে টানা প্রশংসা আমরা পাচ্ছি আর্টিস্টদের, স্পেশাল পূজার বিষয়। এই যে আমরা একটা জিনিস বলি যে আর্টিস্টটা কখন ডেডিকেটেড হয়ে ওঠে, যখন বিশ্বাস করে। পূজার মূল জায়গাটা ছিল যখন এই সিনেমার সাথে যুক্ততা, ও বিশ্বাস করেছে গল্পটা, বিশ্বাস করেছে চরিত্রটা, এবং এই চরিত্র বিশ্বাস করার জন্য ওর নিজের কিন্তু একটা জার্নি আছে, এই চরিত্রের সাথে মিশে যাওয়ার জার্নি। এবং একই সাথে এই চরিত্রের প্রতি যেন জাস্টিস হয়, নিজেকে ওইভাবে ভেঙে তৈরি করার উপর আপনারা দেখেছেন পূজার লুকটা নতুন আসছে, অ্যাক্টিংয়ের জায়গায় যে প্রশংসাটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু নতুন করে দেখা পূজা। এটার কারণ হচ্ছে ও নিজেকে কমপ্লিটলি ভেঙে নতুন করে তৈরি করেছে। এটা তৈরি করাটা এত সহজ হয়, এটার প্রতি অনেক পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়। এবং শুটিংয়ে যেই ধরনের দুর্গম লোকেশনে আমরা শুটিং করেছি, একটা ঘটনা ছোট্ট করে বলি ওর সম্পর্কে, অনেক ঘটনাই তো হচ্ছে ওর সম্পর্কে যেটা বলি। আমাদের একদিনের শুটিং ছিল, অনেক টাফ একটা লোকেশন, আপনারা ডিমের শট দেখেছেন, অনেক উঁচুতে উঠতে হয়। তো এটা ওঠার এটা কিন্তু খুব ইজি না, কোনো সিঁড়ি নাই, এটা বালি বেয়ে 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 উঠতে হয়। তো এখানে ওকে আমার প্রথমে তুলতে হচ্ছে, ওকে আর নিশোকে, কারণ ক্যামেরা সব নিচ থেকে শ্যুট করবো আমরা, আগে আমরা কেউ কোনো প্রোডাকশন সাপোর্ট উঠতে পারবে না। তো ও যখন উঠা শুরু করছে, উঠতে 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 একটা লেভেল পর্যন্ত, তারপর ওর ব্রিদিং প্রবলেম হচ্ছে, কারণ এই পর্যন্ত ওটা একটা সুস্থ মানুষের ব্রিদিং প্রবলেম হচ্ছে। এবং ও বারবার আমরা নিচ থেকে চিলাচ্ছি কী অবস্থা, ওয়াকিংটা শুধু ওর ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি শুধু বলছি যে পূজা তাহলে রেস্ট নাও, আমরা আর একটু পরে করি, আর নাহলে নেমে আসো, আমি লোক পাঠাই। বলছে না, আমি আসলে এই শর্টটা দিই, এভাবেই দিই, আমার যত কষ্টই হোক দিই।